আজকে বাবা আর মায়ের অ্যানিভার্সারি আছে। বাবার মা নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই সোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনের আরও একটি নতুন ব্লগে স্বাগত। আজ 6 জুন আমার শ্বশুরমশাই ও শাশুড়ি মায়ের অ্যানিভার্সারি। আমরা অন্য বছরেও অ্যানিভার্সারি সেলিব্রেট করি, কিন্তু সেটা বাবা মাকে জানিয়েই করি। কখন কেক কিনতে যাব, কি কি রান্না বান্না হবে সবই জানে। এবছরে ঠিক করেছি সারপ্রাইজ দেব, তাই আগে থেকে কিছু জানাইনি। বাবা মা ভেবেছে বুঝি আমরা ভুলে গিয়েছি, আর বাবা মাকে আগে থেকে বলিনি যে আমরা কেক কিনে এনে ফ্রিজে রেখেছি। এবছর বৃহস্পতিবার পড়েছে, তাই চিকেন বা মাটন কিছুই রান্না করিনি, তাই আজ নিরামিষ করেছি। রাত্রিবেলা করব, তাই লুচি আর আলুর দম করেছি। আর ওর পাপা মিষ্টি কিনে এনেছে। ও অফিস থেকে ফিরেই ক্রিসকে নিয়ে হাটে চলে গিয়েছিল, আর সেই সময়টা মাও বাড়িতে ছিল না, তাই লুকিয়ে কেক আর মিষ্টি এনে রেখে দিয়েছে। ক্রিস ম্যাক্সিমাম সব বেলুনই ফুলিয়েছে, আমি শুধু সেগুলোকে বেঁধে নিচ্ছি, আর ও একটা একটা করে ফুলিয়ে আমার কাছে দিয়ে যাচ্ছে। আজকে বাবা আর মায়ের অ্যানিভার্সারি আছে। বাবার মাকে জানাইনি সারপ্রাইজ দেবো বলে। এখন ঘরে বসে বসে দুজনে বেলুনগুলো ফোলাচ্ছি। ক্রিস আর ক্রিসের পাপা গিয়ে কেকটা কিনে এনেছে, মিষ্টি আরে কিনে এনেছে। আমার খাবার বানানো হয়ে গিয়েছে। দেখ ক্রিস কতগুলো বেলুন ফুলিয়েছে, তোমাদেরকে এই বেলুনগুলো সব ফুলিয়ে দিয়েছে, আর আমি এগুলোকে সব এইভাবে জয়েন করছি বাঁধবো বলে। এগুলো আবার খেলছে তার সাথে। কতগুলো বেলুন করেছে দেখেছেন। চলুন বেলুনগুলোকে সাজিয়ে নিই। এটা আগের ছিল, আমরা এগুলো টাঙাতাম আর এর সামনে অ্যানিভার্সারি বা বার্থডে লিখতাম, কিন্তু ক্রিসকে আনতে দিয়েছিলাম, ও যখন আনে জড়িয়ে গিয়েছে আর পুরোটাই ছেঁড়াছেঁড়ি হয়ে গিয়েছে। তখন ভাবলাম কি করা যায় ওইটাকে, তাই সেইগুলোকে নিয়ে একটু একটু করে কেটে নিয়েছি, নিয়ে আর বেলুনের মধ্যে পেঁচিয়ে নিচ্ছি। এইভাবে লাগিয়ে দেখি খুব একটা খারাপ লাগছে না, ভালোই লাগছে। এটাই ঘুরে ঘুরে ওর পাপাকে দেখাচ্ছি, দেখো তো কেমন হয়েছে। ও বলল ভালো লাগছে, তাই এইভাবে বলি সবকটাকে বানিয়ে নিই। ক্রিস নিচে লাইটার আনতে গিয়েছিল, আর মা কোনো কারণে ফ্রিজ খুলেছিল। খুলে কেকটা দেখে মা পুরো অবাক হয়ে গিয়েছে। মা তো ভাবতেই পারেনি যে কখন কেক এনে ফ্রিজে রেখেছে। ক্রিসকে জিজ্ঞাসা করতে ক্রিস জানিয়েছে যে আমরা কেক কিনে রেখে দিয়েছি তোমাদের অ্যানিভার্সারি সেলিব্রেট করব বলে। আমরা সারপ্রাইজটা আর একটু পরে দিতে চেয়েছিলাম, কিন্তু মা আগে থেকেই জেনে গেল। আজ বাবা মার 41 অ্যানিভার্সারি, আর এই অ্যানিভার্সারির দিন আমি নিজে হাতে রান্না করি, মা বাবাকে জামা কাপড় দিই, তারপর একসাথে সেলিব্রেট করি। মানে কেক কাটিং করা হয়, ছবি তোলা হয়, একটু সবাই একসাথে খাওয়া হয়, যাতে বাবা মার স্পেশাল দিনটা আরও স্পেশাল করতে পারি সেই চেষ্টাই করে থাকি। আপনাদের সাথে কথা বলতে বলতেই আমার সব বেলুনগুলো বাঁধা হয়ে গিয়েছে। এবারে ক্রিস আর আমি যাচ্ছি একটুখানি সাজাতে, মানে আমাদের অ্যানিভার্সারি লেখাটা সেটা টাঙাবো। ক্রিস তো উঠে পড়েছিল নিজেই টাঙাবে বলে, কিন্তু ও পারলো না। তারপর আমি গেলাম, আমিই লাগাচ্ছি। আসলে খুলে গিয়েছিল কয়েকটা, সেটা লাগিয়ে নিয়ে তারপর ওটাকে টাঙাবো। একটু অনেক রকম রান্না করব ঠিক করেছিলাম, কিন্তু আজ বৃহস্পতিবারের জন্য করা হলো না। আর কালকেও আমাদের গ্রামে শীতলা পূজার জন্য আগে থেকে রান্না করে রাখতে হবে, সুতরাং কালকে রাতেও হবে না। আর দিনের বেলা তো করতেই পারবো না, কারণ বাড়িতে কেউ থাকে না, বাবাও বাড়ি থাকবে না, সেই রাতে ফিরবে সেই কারণে। আর রবিবার দিনকে আমরাও বেরিয়ে যাব, তাই এবছরে নিরামিষই রান্না করলাম। আমাদের এখানের ঘরগুলো বড় বড়, আর লাইটটা একটু কমের জন্য ছবিটা হয়তো খুব একটা স্পষ্ট লাগছে না, তাই ক্যামেরাটা একটু কাছে নিয়ে এলাম। এবার আমার বেলুনগুলো সব লাগানো হয়ে গিয়েছে। আগে ভেবেছিলাম অ্যানিভার্সারি লেখাটা আগে লাগাবো, কিন্তু দেখলাম বেলুনটা না আগে লাগিয়ে ওটা লাগানো যাচ্ছে না, তাই ওটা লাগিয়ে নিয়ে এবার সোফার ওপর উঠেই তবে এগুলো লাগাচ্ছি। আর পিছনেও সাবধানে লাগাতে হচ্ছে, কারণ বোথ সাইড টেপের জন্য সাইড টেপে বেলুনটা তো লেগে যায়, কিন্তু পরে যখন বেলুনটা খুলবো তখন পেন্ট সহ উঠে আসে। আর তারপরে আবার বোথ সাইড টেপে লাগানোর জন্য ফ্যান যখন চলছে আবার এক একটা বেলুন খুলেও যাচ্ছে, আর এতে পেন্টটাও উঠে যাচ্ছে, তাহলে বারবার ঠিক করে এঁটে দিচ্ছি। চলুন যতটা সম্ভব চেষ্টা করেছি একটু সুন্দর করে সাজানোর। চলুন এবার কেকটা এনে আর বাবা মাকে বসতে বলি। চল হাতটা লেগা। আজ বাবা আর মায়ের অ্যানিভার্সারি সেলিব্রেট করছি, চল। হ্যাপি অ্যানিভার্সারি টু দাদা and দিদু, হ্যাপি অ্যানিভার্সারি টু। চল কেক কাট। এই অনেকক্ষণ জ্বলছে তো, এটা জ্বলুক। অন্যগুলো কিন্তু জ্বলে না, বলো। এই আমাদের ক্রিস বাবু,
ক্রিস বস, চুলটা করেছে খালি দেখো তুমিও। বড় করে হাঁ করেছে কেকের বেলা, আর ভাত তরকারি খাওয়ার সময় কম। এখানে বেলুনগুলো সব খুলে খুলে পড়ে যাচ্ছে। দাঁড়া দাদা আর দিদুন খাইয়ে দিচ্ছে। আরেকটা ক্যামেরা হলে ভালো হতো। ক্রিস তো এমনি খাবার সময় গাল হাঁ করতে চায় না, আর কেক খাওয়ার সময় সব থেকে বড় হাঁ করে। আর ও দিদুন আর দাদাইকে মাখানোর জন্য ছটপট করছে। দিদুনকে তো এই প্রথমবার কি মনে করে একদম কম কম লাগিয়েছে, বাট ওর দাদাইকে যেই লাগাতে গিয়েছে ওর দাদাই বুঝতে পেরেছে এবারে মনে হয় আমাকে বেশি লাগাবে, তাই বাবা বারবার মুখটা সরিয়ে নিচ্ছে, কিন্তু সেই অল্পই দিয়েছে। যাক, এবারে একটুখানি কমই দিয়েছে। অন্যদিকে ক্রিসের বাবা ভাবলো ক্রিস বুঝি ভুলে গিয়েছে যে ও স্প্রে এনেছে, তাই ও নিজেই স্প্রেটা ওড়াতে যাচ্ছিল, কিন্তু ক্রিস ঠিকই দেখতে পেয়েছে, দেখেই ঝাঁপিয়ে পড়লো একেবারে ওর পাপার এই দিকে। তুমি মেয়েকে ভর্তি করে ফেলেছো। গিফট দে, গিফটটা দে, আমি ওইটা তো তুই যা, গিফটটা দে, ব্যাস থাক, স্লিপ করবে, এমনি চলে যা। এমনি ওটা ধরে নেন, খুলে দিতে হবে। খুলতে অসুবিধা হচ্ছে নাকি? ক্রিস আজকে তুই ভূত, বা দারুণ দেখতে লাগছে রে, কিরম ফেসটা করেছে খালি দেখো। এই দু টুকরো কেক করে দুজনে এ গালে দে একটা, আমি ছবি নেবো। যা গালে দে একটা পিকচার নেব। মিডিলে বস, মিডিলে বস না ভাই, দেখ না কি আরে কেক খাচ্ছি। আর খাস না ক্রিস। ক্রিস কেক খেতে এতই বেশি ভালোবাসে আর এত বেশি খাচ্ছে যে সবাই ওকে রাগাচ্ছে যে তুই বুঝি আজ রাতের খাবারটা খাবি না, তোকে মনে হয় কেক খেয়েই শুয়ে পড়তে হবে। ও আসলে একদমই খাবারের জন্য মুখ খুলতে চায় না। এখন গিফট পর্ব চলছে। এই তুই দাদাকে কি গিফট দেওয়ার কথা একবার বল। বলে দাদাকে নতুন বউ গিফট দেবো। প্রত্যেক বছর দাদাকে পেন দিই, অন্য কিছু একটা দিতে হবে, একটা নতুন বউ দেবো। যা তুমি খাইয়ে আস, আর খেতে হবে না। কপালে দিচ্ছিস কেন? বাবা এখন চেঞ্জ করতে চলে যাচ্ছে, কারণ বাবা অনেক সকালে উঠে কোর্টে গিয়েছিল আর ফিরেছে সন্ধ্যের সময়। এখন বাজে রাত্রি 10টার মতো, খেতে দেবো, তাই বাবাকে তাড়াতাড়ি চেঞ্জ করে নিতে বললাম। বাবা উঠে চলে গেছে, বাবার খিদে হয়েছে, বাবা অনেক সকালে চলো। খাস না প্লিজ, আর একদম না, রেখে দাও কেটে। আজকের সন্ধ্যাটা হাসি মজাই খুব ভালোই কাটলো। তো বন্ধুরা, আমার ভিডিওটা এখানেই এন্ড করছি। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট কোনো